আসছি, ঠিক আছে। তোমার হাই করে দেন। হ্যাঁ, ঠিক আছে। নাম কি চ্যানেলের? ट्रैवलिंग मदरलैंड। ट्रैवलिंग मदरलैंड। ढेकिया साग। क्या सर? ढेकिया साग बोलते हैं। ढेकिया। हाँ। अरे ये कला मोसा है फूल। কলা মোচা, ডাল আর সবজি। दाल सब्जी आलू भाजी सलाद। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলিং মাদারল্যান্ডে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের মেঘালয় রাইডের যে প্রথম ভিডিও সেটা আপলোড করছি, তোমরা সবাই দেখো। ট্রিপ অনেক দিন আগে হলেও দেরি হয়ে যাচ্ছে কাজের জন্য। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। আমাদের এই ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট। কিশোরে পড়ে আছে, ও ফাইনালি এই ম্যাপটা দেখে নিচ্ছে। চলো তাহলে ব্যাগটাগুলো নিচে নিয়ে যাওয়া যাক। তো আমাদের আজকে ডিনার, এখন ডিনারটা করে নিই, তারপরে একটু ঘুমিয়ে নিয়ে সকালে বেরিয়ে পড়বো। তখন বেরোনো পালা। ওডোমিটারে ৭২,৭৯৬ এখন, এবং সময় সকাল ৫টা। না, তো ফাইনালি বেরিয়ে পড়লাম আজকে। আর এখন বেরোচ্ছি বহরমপুর থেকে। বহরমপুর ইন্দ্রপ্রস্থ, লোকজন মোটামুটি সব জেগে গেছে। NH-34 ধরে নিব। এই সামনে NH-34। রাস্তা একদম মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। আমাদের দিকে বর্ষাকালে এরকম দেখা যায় না। দেখো সামনে মনে হচ্ছে একদম কুয়াশা, রাস্তা ঢেকে গেছে। এটা এই সামনে পলসনটা ঢুকবো আমরা, যেখানে বিখ্যাত পাপ্পু সিংয়ের ধাবা আছে। আমাদেরকে বাইকে তেল ভরতেও হবে, এই পাম্প আছে এখানে, তেলটা ভরে নিই। আর সামনে দেখো পাপ্পু সিং ধাবা, অনেক লোকজন এখানে উপস্থিত সকাল সকাল। সম্ভবত ওরা কালকে পুজোতে বেরিয়েছে আর বাড়ি ঢোকেনি মনে হয়। তো আজকে আমাদের ট্রিপের প্রথম ফুয়েল ভরবো এখন। ১৩২৫ টাকা হলো আজকে। আজকে বলতে কি এখন আরও ২-১ হয়তো ভরতে হবে। হ্যাঁ, কুয়াশা কুয়াশা কেটে গেল, রাস্তা একদম পুরো ফাঁকা। ভালোই লাগছে চালাতে সকাল সকাল। মোরগ্রাম 5 কিমি, মানে পেট্রোল ভরার পর 10 কিমি চলে আসলাম। 7-8 মিনিট লাগলো। এই মোরগ্রাম ঢুকে গেলাম। মোরগ্রাম হচ্ছে এই বর্ধমান থেকে যারা আসবে কলকাতা বর্ধমান হয়ে, তারা এখানে এসে মোরগ্রামে মিট করবে। সামনেটা তো চেনই, ফারাক্কা। আর পেছন থেকে বহরমপুর থেকে আমরা পেছন দিক দিয়ে আসছি। এই যে বাম দিকে রাস্তাটা দেখলে, এটাই হচ্ছে বোলপুর বর্ধমান, মানে একটু পরে চেকপোস্টে গিয়ে ভেঙে যায়। ফাইনালি ফারাক্কা। মোটামুটি 1 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা, 1 ঘন্টা 32 মিনিট মতো রাইড করার পর, মানে বহরমপুর থেকে ফারাক্কা পৌঁছে গেলাম। এটা হচ্ছে এই বাম দিকে চলে যাবে ঝাড়খণ্ড। এদিক থেকে শিবগাদ্দি, মতি ঝর্ণা যাওয়া যায়। আমিও গেছি, 3 বার গেছি টোটাল। এবং এই ঝাড়খণ্ডে আমার ফার্স্ট রাইড, আউটার স্টেট রাইড। সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, সারা ডিউটি করেছে। ননস্টপ রাইড চলছে এখন, মানে ওই জাস্ট পেট্রোলটা নিয়েছি ওখানে, বাদ বাকি মানে সিট থেকে এখনও নামিনি। মোটামুটি মালদা গিয়ে তারপর মালদাতে যদি চা খাই তো খাবো, নাহলে রায়গঞ্জ। ইচ্ছা আছে একবারে ডালখোলা চলে যাওয়ার। ওই সামনে ফারাক্কা ব্রিজ, কিন্তু ছবি তুলতে পারবো না, আগেই ক্যামেরাটাকে একটু নামিয়ে দিব। আর রাস্তা মোটামুটি যেটুকু এলাম ভালোই, মাঝে মধ্যে ওই পটহোলগুলো থাকছে ছোট বড় আকারের, ওটাই ভয়ের কারণ। ধরো 100 স্পিডে চলছে, 100 স্পিডে চলতে চলতে তোমার ধরো সামনে পটহোল আসলে, তুমি কিছু করার নাই, ওর উপর দিয়ে দিতে হবে। সময় মানে সকাল থেকে সূর্য যেমনই আস্তে আস্তে উঠতে থাকছে, দেখো সূর্য উঠে গেছে, সেরকমই লোকজন রাস্তাতে নেমে পড়েছে, ভিড় বাড়ছে। দেখো টুকটুক চলে এসছে। এখন ঘড়িতে বেজে সময় 6টা 40।
100 কিলোমিটার মতো রাইড হয়ে গেল প্রায়। কালিয়াচক ক্রস করছি এখন। মার্কেটটা না না, এখানে দাঁড়াবো না। চোখে কি ঢুকেছে, চোখটা একটু করকর করছে কেমন। মালদার কাছাকাছি চলে এসেছি, একটু পরে বাইপাস শুরু হবে। তো দেখো ঝলমলে রোদ, ভালোই লাগছে বেশ। সকাল সকাল রাইড অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। তো এই আবহাওয়া দেখে এখন একটা মনে গান আসছে যে মৌসম মস্তানা রাস্তা আনজানা। ও এক লাইন ভুল বললাম মনে হচ্ছে, না গানটা ঠিক আছে বাট রাস্তা আমার কাছে আনজানা না। আপ টু গুয়াহাটি, মানে আজকের পুরো দিন, কালকে হয়তো হাফ দিন বা আজকে হয়তো গুয়াহাটি ট্রেনে দিতে পারি। গুয়াহাটি অবধি আমার রাস্তা কিন্তু জানা পরিচিত, কিন্তু গানটা ভালো। মৌসম মস্তানা রাস্তা আনজানা जाने किस मोड़ पे आए कोई अफसाना ला 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 ला। মালদা বাইপাস ক্রস করলাম। আমরা প্রতিবার এখানে ব্রেকফাস্ট করি, আর একটু গিয়ে। এবার বন্ধ নাকি না, হতো ওখানে ব্রেকফাস্ট করি। কি ব্রেকফাস্ট করবা? রাস্তা তো খুব ভালো, আমার চালাতে ইচ্ছা করছে। আর সমরদা বলছে একটু চাটা হলে ভালো হতো। তো সামনে একটু চায়ের দোকান দেখে চা খাবো। ব্রেকফাস্টও করে নিতে পারি, কারণ বারবার থামা মানে টাইম ওয়েস্ট। আবার ব্রেকফাস্ট করে নিলে একটু ঘুম ঘুম ভাব করবে, তখন ভাবছি কী করবো। দেখা যাক, সেরকম ভালো খাবার দাবার পেলে সামনে ব্রেকফাস্টটা করে নিব। মোটামুটি রায়গঞ্জ ঢুকতে আর 50 কিলোমিটারই হবে হয়তো, বাকি আছে। ননস্টপ রাইড চলছে। সবাইকে গুড মর্নিং, আর গুড মর্নিং ফ্রম আননোন প্লেস। আই ডোন্ট নো এটা কোথায় দেবো। গাজল না তো গাজল, এটা গাজল। এক কাপ করে চা খেয়ে নিয়ে এসো যখন দাঁড়িয়েছি। চা হবে? দুটো চা দেন। ব্রেকফাস্টের কি পাওয়া যাবে? মুড়ি? হ্যাঁ দেখছি। মুড়ির সঙ্গে কি আছে? মুড়ি ঘুগনি, বা দারুন তো। লাড্ডু আছে? লাড্ডু খেয়ে নিই। এটা খাওয়ার পর ওখানে সমুদ্রের এক বন্ধু ওয়েট করছে, একটু দেখা করতে হবে। তারপর আবার বেধার একটা রাইড। সম্ভবত এদিক দিয়ে বালুরঘাট যাই, এদিক দিয়ে গঙ্গারামপুর যাই। এই মোড়ে দাঁড়িয়ে আছি। চলো। রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি। সমরদা একটু রাইড করবো বলে তাই দিলাম। সমরদা রাইড করছে। রায়গঞ্জ আর মাত্র 14 কিলোমিটার, বাট রায়গঞ্জ তো আমরা ঢুকবো না, বাইপাস হয়ে বেরিয়ে যাব। কী আসছে সমরদা? দেখা করবে বলেছে, তো দেখা না করলে ডাক করবে, একটু দাঁড়ালাম। সমরদা যার সঙ্গে দেখা করবে বলছিল সামনে দাঁড়িয়ে আছে, সমরদার পার্টনার। এত ওভারব্রিজ বুঝতেই পারছি না কোনটা। দ্বিতীয় ওভারব্রিজ বলেছেন, আমরা ওখানে দাঁড়িয়ে গেছি। এটা তো মনে হয় 4 নম্বর ওভারব্রিজ। এটা এক দুই, হ্যাঁ 2-3টে আছে। তো এই দাদা হচ্ছে সমরদার। না না, চা খাবো না, বেরিয়ে যাবো আজকে ইয়ে ঢুকতে হবে, মানে গুয়াহাটি ঢুকে যাবো। বেশ ঠিক আছে, হ্যাঁ ওকে হ্যাঁ। তো দেখা হয়ে গেল দাদার সঙ্গে। এখন ঘড়িতে বেজে সময় 9টা 15। আমরা ডালখোলা ঢুকে গেলাম। 4 ঘন্টা 15 মিনিট রাইড করার পর ডালখোলা। মিডিলে একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, আর দেখলে সমরদার বন্ধুর সঙ্গে দেখা করলো। তো এখন একটু ব্রেকফাস্ট করব, কারণ এখন যাওয়ার পালা। পুরো ট্রিপ তো বাকি আছে, খাওয়া দাওয়া মিস করলে চলবে না, শরীর খারাপ হয়ে যাবে। রাস্তা খুব ভালো, 80, 90, 100 চালিয়ে আসলাম।
কিন্তু এখন গাড়িটা 90-80-তে চালালে একটু ভাইব্রেট করছে। বয়স হয়েছে তো, তবুও সার্ভিসিং করার পর একটা ভালো পজিশনে এসছে। যে পজিশনে ছিল মনে হচ্ছিল যে এটা দিয়ে রাইড আর সম্ভবই হবে না। ডিস পিস চেঞ্জ করলাম, চেন চেঞ্জ করেছি। এই সামনে ডালখোলা আর 3-4 কিলোমিটার, তারপর ওপার হয়ে ধাবা আছে একটা, ধাবাতে খেয়ে নেব ব্রেকফাস্ট। 4 কিলোমিটার। ইয়েস, এই দেখো রাস্তা খারাপ শুরু হলো, মানে অনেকটা রাস্তা ভালো আসলাম, তারপর আবার খারাপ রাস্তা পেলাম। সামনে হয়তো আবার ভালো পাবো। ঘুগনি হবে? ওকে ওকে ওকে। তো একটু ব্রেকফাস্ট করে নিই। এখন 10টা বাজে, প্রায় 270-80 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখানে জিজ্ঞেস করলাম মুড়ি ঘুগনি হবে বলছে। কেমন লাগলো সমরদা? ঠিক আছে রাইট। ব্রেকফাস্ট হয়ে গেল, প্রচুর দাম নিল। এইটুকু করে মুড়ি আর ঘুগনি একটু, তাহলে ঝাল লঙ্কা। এই রাস্তাটা একটু খারাপ, ইসলামপুর অব্দি খারাপ আছে, 20 মিনিট। চলো শুরু করা যাক রাইড আবার। এই দেখো পাশে ট্রেন, আর এদিকে আমার বাইক চলছে। দেখবো ট্রেনটা ভালো স্পিডে ছুটছে। এই যে ডান দিকে, বাম দিকে, এই যে এইদিকে একটা আসছে ট্রেন, একটা গেল আবার একটা আসছে। ও হো, সেই লাগছে ভাই। এবার শুরু হয়ে গেল চায়ের বাগান, মানে ধান আর চায়ের বাগান এখন মিক্সড। কোথাও ধানের ক্ষেত আর কোথাও চায়ের বাগান। ইসলামপুর ক্রস করে গেছি, ফুলবাড়ি আর শিলিগুড়ি সামনে আছে। এখান থেকে শিলিগুড়ি গুগল দেখাচ্ছে 55 কিলোমিটার, ফুলবাড়ি ওর থেকে 12 কিলোমিটার বাদ দিতে হবে, মানে ওই 40 কিলোমিটার। শিলিগুড়ির আগে ফুলবাড়ি থেকে আমরা ডান দিকে টার্ন নিব। এই দেখো ট্রাকগুলোতে চা নিয়ে আসছে, চা পাতা। ঠিক আছে, লেফট সাইডে চায়ের বাগান, সঙ্গে আনারসও আছে, পাইনঅ্যাপেল। মানে এত স্পিডে বাইক চালাচ্ছি, চারদিকে খেয়াল করতে হচ্ছে। তারপর আবার ব্লগিং এখন চলছে 80, বেশ এখন বন্ধ করি, খুব স্পিডে চলছে। আবার গাড়ির ভিড়ও আছে। বাইক রিজার্ভে পড়ে গেছে, তো সামনেই পেট্রোল পাম্প, একটু পেট্রোল ভরে নিই। একটু না, ফুলই করে নিব। মোটামুটি 330 কিলোমিটার মতো আসলো 10 লিটার পেট্রোলে। ফোনপে আছে তো? ফোনপে ঠিক আছে, ফুল করো, ফুল। 700, 800। বাহ, হ্যাঁ না দিয়ে লাভ নেই, থাক ওইটুকু এয়ারের জন্য থাক। 947। এখানে কি পেট্রোলের দাম কম নাকি, না ডিজেল ভরে দিলে গো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হয়ে গেল পেট্রোল। পেট্রোল ভরার পর ভাবছি একটু পেটে জল ভরে দিই। গাড়িটা একটু ব্যাক করে নিলাম, কারণ হচ্ছে সামনে আনারস, একটু আনারস খাবো ইচ্ছে হলো। অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। দেখি লঙ্কা তো বললো 300 টাকা কেজি, প্রচুর দাম নিলে। আনারস কেমন নেই দেখি। সামনে চায়ের বাগান, এখানে আর আনারস। আনারসের জুস নাকি, এমনি পিস করে দিবে? কত করে গ্লাস? 25 টাকা। ঘষা লাগবে সেটা তো আমি জানি। আনন্দে নাচছে, ওর ব্যাগ ঘষা খেয়েছে বলে। দেখি একটু ডান্স করো, দেখি কেমন পড়ো। इसका क्लियरिटी वो बोर्ड ले लेगा। आप जहाँ देख रहे हैं वो सब ले लेगा।
ठीक है। आप कहाँ से हैं? हम मुंबई से हैं। मुंबई से? हाँ। ओके। ये आपका ट्रक है? हाँ, इसमें क्या है? इसमें ये केमिकल है। केमिकल है। हाँ, मिलिट्री का है। मिलिट्री का है। बॉम्बे से आया मेरा दोस्त है, यहाँ के है। আছে দেখা দিকে এত দাম নিচ্ছে কেন? আসবো ফ্রিতে খাওয়াবা। আনারস খাওয়া হলো এবং আনারসের জুস খাওয়া হলো। সেখানে আমরা নতুন দুজন দাদা পেয়ে গেলাম। ওনারা যাবেন হচ্ছে অরুণাচল প্রদেশ। তো কথা হলো আজকে বঙাইগাঁওয়ে গিয়ে একসঙ্গে হোটেলে থাকবো। যেহেতু আমার অরুণাচল প্রদেশ আগেরবার ট্রিপ করা, তো ওনাদেরকে হোটেলের নাম্বার, কোথায় কী করতে হবে না করতে হবে পুরো ডিটেলস দিয়ে দেবো। দাদারা আসছে মেদিনীপুর থেকে, দুজনেই টিচার। সোজা গেলে শিলিগুড়ি, ডান দিকে বঙাইগাঁও। এখান থেকে বঙাইগাঁও মোটামুটি 260 কিলোমিটার ইজিলি পৌঁছে যাব। মা যাচ্ছে কারে চেপে। 4 লেন শেষ ফুলবাড়ির পর থেকে, 2 লেন শুরু হয়েছে এবং গাড়িরও বেশ রাশ আছে। আবার 4 লেন শুরু হয়েছে এবং রাস্তাটাও খুব সুন্দর। এখান থেকে যেখানে এখন রাইড করছি, এখান থেকে জলপাইগুড়ি 26 কিলোমিটার। এটা হচ্ছে তিস্তার ব্রিজ। সামনে হচ্ছে উল্লাদবাড়ি। এখানে বেশ তিস্তাটা চওড়া। পিছনে একটা হোটেল ছিল, মানে তিস্তা নদী দেখা যেত এবং খাওয়া যেত। তো বলছে ওপারে চল, ওপারে এরকম পাবো নাকি জানি না। তো এখন ঘড়িতে সময় 1:20 দেখতেই পাচ্ছ। আর আমরা মোটামুটি ময়নাগুড়ি ঢুকছি। উল্লাদবাড়ির পরেই ময়নাগুড়ি। আর যেখানে আজকে যাব আমরা বঙাইগাঁও, 208 কিমি বাকি আছে, 4 ঘন্টা 47 মিনিট লাগবে। মানে মাঝে রাস্তা কোথাও খারাপ আছে। সামনে হোটেল দেখলাম, বেশ সুন্দর হোটেল। তো এখানে খেয়ে নেব। কোনটায় ঢুকবো? এটাই, ওইটাই চলো। ওটাই ভিড় আছে, ভিড় আছে মানে ওটা ভালো খাবার দাবার ভালো হয় আশা করি। বাহ, বেশ সুন্দর হোটেল। হোটেলটা বেশ সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা লাঞ্চ করে নিই। এখন ঘুরতে ওই 1:22। জায়গাটার নাম কোথায় গো? তিস্তা নদীর পাড়ে মরিচবাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। লাঞ্চ কী করলাম দেখাতে পেলাম না। ভেজ করলাম লাঞ্চ, ভাতের সঙ্গে সবজি ছিল। দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা ওখানে চার্জে দিয়েছিলাম। ওই বৌদি নিয়ে গিয়ে বললো আমি ঘরে রেখে দিচ্ছি, নাহলে পরে টোরে যাবে। তো ক্যামেরাটা নিয়ে ঘরে রেখেছিল, তারা দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া হলো, সমুদ্র চালাবে, আমি একটু রেস্ট নিব। চলো চলো। দেখো সাইডে কি সুন্দর চায়ের বাগান, একদম সাজানো চায়ের বাগান। সময় থাকলে একটু ঢুকতাম ভিতরে ছবি টবি তোলার জন্য। বাট চায়ের বাগানে অনেক ছবি আছে। যে স্মেলটা আসছে চায়ের, সেটা কিন্তু দারুণ। সামনেই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। सामने एक बाइक देखो, RJ नंबर राजस्थान। स्लो करो, राजस्थान से स्लो करो, स्लो करो, स्लो करो। राजस्थान से, आप राजस्थान से कहाँ जाए आप कहाँ से? राजस्थान से आप? हाँ, हम भी गए थे, राजस्थान गए थे हम। आज कहाँ का प्लान है? आप कहाँ जाएंगे आज? शाम गुवाहाटी।
आसाम गुवाहाटी ओके ओके ठीक है जी कल चला गया आके शाम जाना था मेरे को रोहू चला गया मैं हाँ शाम तो जाए ঠিক আছে তো পেছনে দেখলে এই ছোট কি বাইক এটা এটা কি দিল ইন্ডিয়া ট্যুর আচ্ছা আচ্ছা জনচেতনা ইন্ডিয়া ট্যুর আসাম মানে রাজস্থান থেকে এসছে এই পুচকে বাইক নিয়ে রাস্তাটা দেখো খুব সুন্দর রাস্তা ওয়ান ওয়ে বাট খুব সুন্দর আর মনে হচ্ছে যে একদম জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করছি ডান দিকে আলিপুরদুয়ার সামনে রাস্তা গিয়ে 12-20 যে আমাদের পশ্চিমবঙ্গ আসামের বর্ডার সেখানে যাবে এবং সেখান থেকে আসামে ঢুকে যাব আর ডান দিকে আলিপুরদুয়ার এখান থেকে মোটামুটি আলিপুরদুয়ারের পেছনে একটা রাস্তা ছেড়ে আসলাম মোরাললেস 20 কিলোমিটার হবে আর দেখো জঙ্গল কত রকম গাছ ও হো হো দারুণ এখানে দাঁড়ালে অনেক রকম বন্য প্রাণী দেখা যাবে বিশেষ করে বাঁদর তো প্রচুর থাকে এখানে আগেরবার এসেছিলাম যখন দেখেছিলাম আর এখানে রাত্রিবেলা বা দিনেও মাঝে মধ্যে হাতি ক্রস করে এই রাস্তাগুলো দিয়ে মাঝে মধ্যে এরকম করে সাইনবোর্ড করা আছে লেখা আছে যে হাতি থেকে সাবধান এখানে মনে হয় তো লেখা আছে নাকি দুবার দেখলাম আগে ফাঁকা আছে ওভারটেক করে দিই আর মোটামুটি আধ ঘন্টা চালালে 12-20 পৌঁছে যাব 12-20 থেকে 95 কিলোমিটার আছে বঙ্গাইগাঁও এই 12-20 পশ্চিমবঙ্গ ছেড়ে এবার আসামে এন্ট্রি এইখান থেকে আসাম 12-20 অরুণাচল রাইডে 7:30-8টা হয়ে গেছিলো রাত্রি এবার একটু আগেই পৌঁছে গেছি সামনে একটা খুব সুন্দর ঠাকুরের মণ্ডপ বানানো আছে তোমরা দেখতে পাবে হালকা বৃষ্টি হয়েছে নাকি জানি না ভেজা ভেজা লাগছে বিভিন্ন জায়গায় ওয়েলকাম টু আসাম প্রচুর পরিমাণে খিদে লেগেছে কিছু টিফিন করতে হবে তাই দাঁড়িয়ে পড়লাম এখানে গোসাইগাঁও যেখানে দাঁড়িয়েছি তাই গোসা না করে খেয়ে নিই কী হবে কাকা মামলেট হবে না অমলেট আচ্ছা বলছি ডিম অমলেট খাবা হ্যাঁ হ্যাঁ বেশ ভালো করে বানাবে হ্যাঁ পেঁয়াজ দিও ঠিক আছে তো বঙ্গাইগাঁও পৌঁছে গেছি এবং হোটেলে চেক ইনও করে নিলাম খুব ভিড় তার জন্য আসতে একটু দেরি হলো মানে বঙ্গাইগাঁওয়ের ভিতরটা দেরি হলো इधर क्या दुर्गा पूजा होता है सर मालूम नहीं ये फर्स्ट टाइम है मेरा इधर में मतलब इधर आपको कहाँ से है मैं एक्चुअली गुवाहाटी गुवाहाटी से कल जाएंगे हम लोग कहाँ जा रहे हैं हाँ बढ़िया ठीक है तो हमारा इधर रूम हम लोगों को 800 में मिला अगले बार 600 में मिला था पिछले बार आए थे मई में मैं तन्मय वही रूम में हम लोग फिर रुका हूँ মানে আমরা ওই রুমে আছি আগেরবার 600 টাকা পেয়েছিলাম এবার পুজোতে ভিড় থাকার জন্য 800 টাকা এই হোটেলেই ছিলাম আগেরবার যখন অরুণাচল প্রদেশ রাইড হয় তখন চলো নিচে যাই লাগেজগুলো নিয়ে আসি ঠিক আছে দিদি আসছি ঠিক আছে একবার হাই করে দেন হ্যাঁ ঠিক আছে নাম কি চ্যানেলে ট্রাভেলিং মাদারল্যান্ড ট্রাভেলিং মাদারল্যান্ড মাদারল্যান্ড ঠিক আছে এবার ডিনারের পালা देखिए सर हाँ देखिए सर क्या सर देखिए सर बोलते हैं। ढेकिया हाँ। अरे ये कला मोसा है फूल कला मचा डाल आप सब्जी और दाल दही भात। भाजी आलू भाजी सलाद पापड़ आए थे ठीक है
দেখো কেমন কাঁসার থালায় পরিপাটি করে খাবার দিয়েছে দেখো, আসামের বঙ্গাইগাঁওয়ে। এটা কি বলো তো, এটা একটা চাটনি, কিন্তু চাটনিটা আছে শুটকি মাছের। আচ্ছা ঢেকি শাক, ভালো লাগলো তাই আর একটু নিলাম, আর একটু দাও। আর একটা কী ছিল যে ওটা একটু, আর একটা কী ছিল ওটা একটু, গরম হচ্ছে একটু। আর দিয়ে ডাল সবজি, আর দুদিন সবজি খাবো, তারপরে মেঘালয় ঢুকে গেলে তখন চলবে চিকেন মাটন। তো এখানকার খাবার কেমন লাগছে সমুদ্র? আর তোমাদের সবাইকে এখান থেকে গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।